বাংলাদেশের রাজনীতিতে যার নাম উচ্চারিত হলেই সংগ্রাম, আপোষহীনতা ও প্রতিরোধের ইতিহাস সামনে এসে দাঁড়ায়, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে রইলেন। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে তার সমাহিত হওয়া কেবল একটি দাফন নয়, এটি ছিল রাজনৈতিক জীবনের প্রতীকী পরিসমাপ্তি। এক সময়ের গৃহিণী খালেদা জিয়া রাজনীতিতে আসেন ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষা থেকে নয়, বরং একটি রক্তাক্ত রাজনৈতিক বাস্তবতার মধ্যে দিয়ে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর তিনি সামনে আসেন গণতন্ত্রকামী মানুষের ভরসা হয়ে। সামরিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, প্রতিটি ধাপে তার ভূমিকা ছিল দৃশ্যমান। 1991 সালে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে তিনি শুধু প্রধানমন্ত্রীই হননি, বরং দক্ষিণ এশিয়ার নারী নেতৃত্বের এক শক্তিশালী দৃষ্টান্ত স্থাপন করেন। দেশবাসী মনে করেন, বেগম খালেদা জিয়ার রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য ছিল জাতীয় স্বার্থের প্রশ্নে আপোষ না করা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান ছিল স্পষ্ট, হোক তা সীমান্ত হত্যা, পানি বণ্টন, ট্রানজিট কিংবা পররাষ্ট্রনীতির ভারসাম্য। বেগম খালেদা জিয়ার জীবনে সবচেয়ে করুণ অধ্যায় আসে শেষের দিকে। সমর্থকদের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে তিনি রাজনৈতিক প্রতিশোধের শিকার হন। দুর্বল স্বাস্থ্য সত্ত্বেও দীর্ঘ সময় কারাবন্দী থাকা, চিকিৎসা নিয়ে টালবাহানা এবং মৌলিক মানবাধিকার প্রশ্নে উদাসীনতা, সব মিলিয়ে তার কারাজীবন হয়ে ওঠে একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য নজিরবিহীন। এই সময়টিতে তিনি রাজনীতির ময়দানে না থাকলেও তার নীরব উপস্থিতি বিরোধী রাজনীতির প্রতীক হয়ে ওঠে। বিদায়ের প্রাক্কালে এবং পরবর্তীতে দেশে ও বিদেশে রাষ্ট্রীয় পর্যায় থেকে যে সম্মান জানানো হয় তা ছিল নজরকাড়া। বিভিন্ন দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনৈতিক মহল এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তাকে সম্মান করেন দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী নারীর রাজনীতিক হিসাবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকেও শোকবার্তা আসে, সেখানে তাকে গণতন্ত্র ও সার্বভৌমত্বের পক্ষে এক দৃঢ় কণ্ঠ হিসেবে উল্লেখ করা হয়। তার জানাজা ও বিদায় ঘিরে দেশ জুড়ে যে আবেগ ছড়িয়ে পড়ে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ জানাজার মধ্য দিয়ে তাকে বিদায় জানানো হয়। রাজধানী থেকে শুরু করে জেলা, উপজেলা এমনকি প্রবাসী বাংলাদেশিরাও এই শোকযাত্রায় সামিল হন, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং বিশ্বের ইতিহাসে চতুর্থ বড় জানাজা। এই বিদায় ছিল কেবল একজন নেত্রীর নয়, এটি ছিল একটি আদর্শ, একটি প্রতিরোধের রাজনীতির প্রতি সম্মান। বেগম খালেদা জিয়া ছিলেন বিতর্কের ঊর্ধ্বে নন, কিন্তু তিনি ছিলেন অস্বীকার করা যায় না এমন এক রাজনৈতিক বাস্তবতা। সংগ্রাম, কারাবাস, অপবাদ ও অসুস্থতার মধ্য দিয়েও তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন তা তাকে দেশবাসীর চোখে বীরত্বের প্রতীকে পরিণত করেছে। তিনি স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত, কিন্তু তার নাম, তার সংগ্রাম এবং তার আপোষহীন রাজনীতি বাংলাদেশের ইতিহাসে চিরজাগরুক হয়ে থাকবে। সাইফুর রহমান, CSB নিউজ, USA।